সাকিব ও নাফিসা কামালের সম্পর্ক এখন আলোচনার তুঙ্গে। হ্যাঁ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেই নাফিসা কামাল। সাকিব ও নাফিসাকে দুবাইয়ে দেখা গেছে একসাথে। দুবাইয়ের সেন্ট রেজিস হোটেলে তাদের একসাথে সময় কাটানোর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে 4 দিনের জন্য একটি রুম বুকের তথ্য উঠে এসেছে সামনে। নাফিসা কামালকে সবাই বিপিএল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাধ্যমে চিনেছে। নাফিসা কামাল বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী যিনি কোনো ক্রিকেট দল পরিচালনা করছেন। নাফিসা কামালের মেধা আর চেষ্টা কোনো পুরুষ সংগঠকের চেয়ে কম নয়। তবে সাকিবের সঙ্গে তার সম্পর্কের খবর যেন সবকিছুকে আড়াল করে দিয়েছে। ঘটনার জেরে ইতিমধ্যেই শিশির ও সাকিব দুজনকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো করেছেন। এ থেকেই বিষয়টি গভীরতা আঁচ করা যায়। সবার ধারণা ছিল নাফিসার ধ্যান জ্ঞান জুড়ে শুধুই ক্রিকেট। নাফিসা কামালের বাবা আহম মোস্তফা কামাল বাংলাদেশের ক্রিকেটের বড় একটি নাম। বিসিবির সাবেক এই সভাপতি 90-এর দশক থেকে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করছেন। নাফিসার বাবা শুধু দেশের ক্রিকেটই নয়, প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশী হিসেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট প্রেমী বাবা মোস্তফা কামালের হাত ধরে নাফিসা কামাল বহুবার স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন। নাফিসা কামালের মা কাশ্মীরি কামাল, তিনি একজন ব্যবসায়ী। নাফিসা ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এরপরে তিনি আমেরিকার বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউটস অফ টেকনোলজি তথা MIT-তে পড়াশোনা করেছেন। তারপর বাংলাদেশে ফিরে এসে পারিবারিক ব্যবসায় যোগ দেন। শুরু থেকেই বিপিএল এর সঙ্গে আছেন নাফিসা কামাল। 2012 সালের বিপিএল এর প্রথম আসরে তিনি সিলেটের ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন। সেবার অবশ্য সাফল্য মেলেনি। পরে তৃতীয় আসর থেকে দল বদলে নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা। নাফিসা কামালের ছোঁয়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল এর পরাশক্তি হিসেবে হাজির হয়। প্রথমেই অধিনায়ক মাশরাফির হাত ধরে প্রথম শিরোপার স্বাদ পায় কুমিল্লা। তবে 2016 সালের আসরে মেলেনি আশানুরূপ ফলাফল। মাশরাফিও চলে যান রংপুর রাইডার্সে। এরপর 2017 সালে বিপিএল পরিচালনা কমিটির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয় নাফিসা কামালের কুমিল্লা। প্লে অফ রাউন্ডের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বৃষ্টিতে বাতিল হলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠার কথা ছিল কুমিল্লার, কিন্তু হুট করে বাইলস পরিবর্তন করে পুনরায় ম্যাচ খেলা হয় পরের দিন। ওই ম্যাচে হেরে যায় ভিক্টোরিয়ান্স। সেই ধাক্কার পর আর ফাইনালে ওঠা হয়নি তাদের। এমন বিতর্কিত সিদ্ধান্ত টুর্নামেন্ট থেকে বিদায়ের পর খুব ধরে রাখতে পারেননি নাফিসা কামাল। প্রকাশ্যেই জানিয়েছিলেন হতাশার কথা। তবে পরের আসরে তামিম ইকবালের হাত ধরে দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা ঘরে তুলে সেই ক্ষোভের ক্ষত মেটান। একবার দুইবার করে নাফিসা কামালের কুমিল্লা এখন পর্যন্ত 4 বারের চ্যাম্পিয়ন। কুমিল্লা যখন তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় তখন নাফিসা কামাল কিছুটা সমালোচিত হন। সেবার কুমিল্লার শিরোপাজয়ী দলে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের কেউই ছিল না। এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে নাফিসা কামাল বলেছিলেন, পাণ্ডব কি? আমাদের ডিকশনারিতে পাণ্ডব নেই। এখনো পাণ্ডব নিয়ে কথা বলছেন আপনারা? বিপিএল এর 8ম আসরের সেই শিরোপাটি নাফিসা উৎসর্গ করেছিলেন তার বাবার প্রতি। বিপিএল এর 9ম আসরেও চ্যাম্পিয়ন দলটির নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও দলে ছিলেন না কোনো পাণ্ডব। নাফিসা কামাল বিপিএল এর মাধ্যমে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে চান, তাই পাণ্ডবদের চেয়ে তিনি তরুণদের উপরই বেশি আস্থা রাখেন। নাফিসা কামাল লোটাস কামাল গ্রুপের পরিচালক হিসেবেও কাজ করেছেন। 2017 সালে তিনি বলেছিলেন কুমিল্লায় একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। এরপর 2023 সালে এসে কুমিল্লায় 1000 কোটি টাকা ব্যয়ে একটি স্টেডিয়াম নির্মাণের জায়গা চূড়ান্ত হয়েছে। নাফিসা কামাল স্থানীয় ক্রিকেটারদের উৎসাহ ও বিকাশের জন্য ক্রিকেট একাডেমি পরিচালনা করেন। তিনি দাতব্য কাজের সাথেও জড়িত। তবে সবকিছু ছাপিয়ে সাকিবের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।